আর্টিকেল। আর্টিকেল কি? এ, অ্যান এবং দি এই তিনটি ওয়ার্ডকে একত্রে কি আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল আর ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট অর্থ অনির্দিষ্ট। তাহলে ইনডিফিনিট আর্টিকেলের উদাহরণ কি? এ এবং এন, বা এ এবং এনকে কি বলে? ইনডিফিনিট আর্টিকেল বলে। আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দিকে কি বলে? ডেফিনিট আর্টিকেল বলে। তাহলে এবার আসো এ আর এন এর ব্যবহার, দুইটা একসাথে করে দিছি বোঝার সুবিধার জন্য, ঠিক আছে? দেখো এর ব্যবহার, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। এখানে আমি এ বসে ইচ্ছা করে লিখি নাই, কারণ এটা হচ্ছে এর ব্যবহারের ঘর, এটা হচ্ছে এন এর ব্যবহারের ঘর। তাহলে এখানে যতগুলো রুলস হচ্ছে সব এর, এখানে রুলসগুলো হচ্ছে এন এর, ঠিক আছে? তাহলে শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে তার পূর্বে কি বসে? এ বসে, মানে এটা এর ব্যবহার। উদাহরণ এ হ্যান, এ বয়, এটসেট্রা। শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে অ্যান বসে। এক্সাম্পল অ্যান অ্যাপেল, অ্যান এগ। তাহলে ভাওয়েল কি? ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটা লেটার বা অক্ষরকে ভাওয়েল বলে। এবং এ, ই, আই, ও, ইউ ছাড়া বাকি অক্ষরকে কি বলে? কনসোনেন্ট বলে। তাহলে কনসোনেন্ট কি? বি, সি, ডি, এটসেট্রা, ঠিক আছে? তাহলে শব্দের শুরুতে ভাওয়েল থাকলে তার পূর্বে কি বসে? অ্যান বসে। এক্সাম্পল অ্যান অ্যাপল, অ্যান এগ, এটসেট্রা। রুল 2, শব্দে প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয়। কনসোনেন্টের ব্যবহার, কনসোনেন্ট কি? এইচ না, এইচ কি? কনসোনেন্ট। তাহলে শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং তা উচ্চারিত হয় তার পূর্বে এ বসে। যেমন এ হর্স, হর্স উচ্চারিত হয়েছে। এ হাউস উচ্চারিত হয়েছে, এটসেট্রা। আর এনের ব্যবহার কি? সেম। শব্দে প্রথম অক্ষর এইচ থাকে এবং তা যদি উচ্চারিত না হয়, তাহলে কি শব্দের প্রথম অক্ষর এইচ থাকে এবং তা উচ্চারিত হয় না, তার পূর্বে অ্যান বসে। যেমন অ্যান অনেস্ট, এইচের পরে ও আছে, অনেস্ট ম্যান। অ্যান আওয়ার, অ্যান এয়ার, অ্যান অনারেবল পারসন। তাহলে কি? কনসোনেন্ট এইচ উচ্চারিত হয় এর সময়, আর কনসোনেন্ট এইচ উচ্চারিত হয় না এনের সময়। 3 নাম্বার, সংক্ষিপ্ত শব্দের। সংক্ষিপ্ত শব্দ কি? এক একটা লেটার থাকবে, তারপরে ডট ডট থাকবে, এগুলোর এক একটা মিনিং আছে, বুঝছো? যেমন বিএ মানে ব্যাচেলর অফ আর্টস, এগুলো তোমার এখন মুখস্থ করতে হবে না, এগুলো বড় হলে আস্তে আস্তে জানবা, ঠিক আছে? তাহলে সংক্ষিপ্ত, এগুলোকে কি বলে? সংক্ষিপ্ত শব্দ বলে। এগুলো কি বলে? সংক্ষিপ্ত শব্দ বলে। কতগুলা ডট ডট লেটারকে কি বলে? সংক্ষিপ্ত শব্দ, বা ইংলিশে বলে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের বাংলা অর্থ সংক্ষিপ্ত শব্দ। তাহলে অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষর কনসোনেন্ট এর মতো উচ্চারিত হয়, তাদের পূর্বে এ বসে, যেহেতু এটা এর ব্যবহার। যেমন এ বি এ, বি এ উচ্চারণ। এ বি এস সি, এ বি এ জি, এটসেট্রা। এবার দেখো এনের ব্যবহার সেম। অ্যাব্রিভিয়েশন এর প্রথম অক্ষর ভাওয়েলের মতো উচ্চারিত হয়। ভাওয়েল মানে কি? এ, ই, আই, ও, ইউর মতো উচ্চারিত হয়, তাহলে তাদের পূর্বে অ্যান বসে। যেমন অ্যান এম বি এ, অ্যান এম এ, এই যে এ আসছে না, এম বি এ, এম এ, অ্যান এম বি বি এস, এন এম পি। আবার দেখো এন এফ সিপিএস, এ আসছে না, এন এফ আর সিএস, এটসেট্রা, ঠিক আছে? এর ব্যবহারে আর দুইটা এক্সট্রা মনে রাখবা। শব্দের শুরুতে যদি ভাওয়েল বা ভাওয়েলস থাকে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ বসে। যেমন এ ইউ, এ ইউরোপিয়ান, এ ইউনিফর্ম, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল অ্যানিমেল, এ ইউনিক আইডিয়া, এটসেট্রা। 5 নাম্বার, ওয়ান যুক্ত শব্দ এর পূর্বে এ বসে। যেমন এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান। নর্মালি কি? নর্মালি ওয়ানের আগে অ্যান বসবে, কারণ ও কি? ভাওয়েল না, কিন্তু বলছে ওয়ান যুক্ত শব্দের পূর্বে এ বসে। এ ওয়ান টাকা নোট, এ ওয়ান আইড ম্যান, এটসেট্রা। মুখস্থ করে ফেলবা। পরের ভিডিওতে দায়ের ব্যবহার দিব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।